Okay, guys, মনে হয় রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। ইয়েস, সো ওয়েলকাম টু জিনি। ডব্লিউবিজেই চলে এসছে কাছে ভীষণ তাড়াতাড়ি। ডব্লিউবিজেই এক্সাম একেবারে দোরগোড়ায় বলা যায়। আর আমি এই মুহূর্তে এসেছি একটাই কারণে, যে স্টুডেন্টদের মনে করিয়ে দেওয়ার জন্য যে ডব্লিউবিজেই লাস্ট রেজিস্ট্রেশন ডেট। সো দেখো এইখানে ওয়েবসাইট সবাই আমার পিছনে দেখতে পাচ্ছে আই গেস। তো পিছনে লেখা রয়েছে ডব্লিউবিজেই, দেখো আমি মাউস দিয়ে দেখাচ্ছি 24th মে। 24th মে ইজ দি এক্সাম। 24th মে এক্সাম হতে চলেছে, আর লাস্ট ফর্ম ফিল আপ কিন্তু 5 তারিখ অবধি। তো 5 তারিখের আগে, আজকে অলমোস্ট হয়ে গেল 31 তারিখ, তো হাতে তোমাদের আর 4টে দিন আছে। যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি তারা ইমিডিয়েট ফর্ম ফিল আপ করো। কারো যদি ফর্ম ফিল আপে প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো, তো আমরা গাইড করে দিতে পারবো, কোনো সমস্যা কিছু নেই। বাদ বাকি যে যে ধরনের প্রবলেম ফেস করছে তোমরা আমাদের ইনবক্সে বলতে পারো, আমরা সেখানে হেল্প করে দিতে পারি। যেটা বলতে আসা যে এই কটা দিনের প্রিপারেশন কি করে করব, এই যে লাস্ট কতগুলো দিন রয়েছে তার প্রিপারেশন কি করে করব। বেশ কিছু স্টুডেন্টস আছে যাদের পড়া হয়ে গেছে, মোটামুটি একটা জায়গায় রয়েছে। মেন্স তোমাদের সামনেই, তার জন্য বেস্ট অফ লাক। পড়া হয়ে গেছে কিন্তু ডব্লিউবিজেই কে ডেডিকেটেড কি করে প্রিপারেশন করবো, এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের কনসার্ন। তো আমি এখানে বলতে চাই চিন্তার কোনো কারণ নেই। তোমার যদি একবার পড়া হয়ে গিয়ে থাকে, অথবা তোমার যদি না পড়া হয়ে থাকে, মানে তুমি পড়োইনি, তুমি বোর্ডস এর জন্য বিজি ছিলে, উচ্চ মাধ্যমিকের জন্য বিজি ছিলে, যাই হোক যে এক্সামের জন্য খুশি বিজি ছিলে, কিন্তু তোমার ডব্লিউবিজেই ডেডিকেটেড একটা প্রিপারেশন দরকার, তাও 1 থেকে 1.5 মাসের মধ্যে। কি করে করবো? ইজ ইট পসিবল? ডেফিনেটলি পসিবল, একদম পসিবল। শুধু তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে একই সাথে রিভিশন এন্ড প্র্যাকটিস কিন্তু করতে হবে। আর হ্যাঁ, কোয়েশ্চেনের লেভেল যেন ডব্লিউবিজেই এর মতন হয়। একেবারে ডব্লিউবিজেই বাইরে গিয়ে এক ধরনের কোয়েশ্চেন করলাম, ইজি কোয়েশ্চেন, টু ইজি কোয়েশ্চেনও করবো না, টু হার্ড কোয়েশ্চেনও করবো না। মডারেট লেভেল কোয়েশ্চেন যেটা ডব্লিউবিজেই তে আসে, সেই ধরনের কোয়েশ্চেনের দিকে আমরা ফোকাস করব, রাইট? তো আমি বলে দিই যে তুমি কোনো সোর্সেস খুঁজে পাচ্ছ না, কোথা থেকে তুমি কোয়েশ্চেন্স নেবে, কোন কোয়েশ্চেন্স গুলো প্রিপেয়ার করবে। তো তার জন্য গাইস সবাই আগে গুগলে গিয়ে ডব্লিউবিজেই লিখবে, তাদের ওয়েস্ট বেঙ্গল তাদের ওয়েবসাইট যেটা রয়েছে, ওয়েবসাইটে আসবে, দেখতে পাচ্ছ এখানে এক্সামিনেশন ব্লা 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 অনেক কিছু আছে। ওল্ড কোয়েশ্চেন পেপার বলে একটা সেগমেন্ট আছে, তো এখানে গিয়ে তুমি ডব্লিউবিজেই ক্লিক করবে। ক্লিক করলে দেখো তোমার সামনে খুলে গেছে টানা কোয়েশ্চেন পেপারস। টানা কোয়েশ্চেন পেপার একটু ব্ল্যাক, ওয়েবসাইটে প্রবলেম হচ্ছে ওয়েবসাইটে, তো যাই হোক সমস্যার কিছু নেই। তোমরা কি করবে, তোমরা এইখানে গিয়ে সার্চ করে নেবে যে যে বছরে, দেখো 2019, আবার নেক্সট পেজে যদি যাও তুমি দেখতে পারো তোমার কাছে 2014 অবধি কোয়েশ্চেন পেপার অ্যাভেলেবেল আছে, রাইট? সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আলাদা করে কোয়েশ্চেন পেপার রয়েছে। তো আমি সাজেস্ট করব যে ফার্স্ট অফ অল শুরু করো কেমিস্ট্রি এন্ড ফিজিক্স দিয়ে, এটার উপর ডেডিকেটেডলি প্রিপেয়ার করো। ম্যাথস তোমরা অল্প বিস্তর জানোই, কিন্তু ম্যাথস এর কোয়েশ্চেন পেপার কম্পারেটিভলি একটু হার্ড এর দিকে থাকে, তো তাই জন্য ইজি জিনিসগুলোর দিকে টার্গেট করাটা বেটার। তো ফিজিক্স, কেমিস্ট্রি তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করতে থাকো, জাস্ট অনলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, নাথিং অ্যাট অল, এর বাইরে আর কিচ্ছু নয়। ডব্লিউবিজেই এর জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এই 1 থেকে 1.5 মাসে তুমি প্রিপারেশন করো, রিভিশন করো, প্রিপারেশন করো, রিভিশন করো, চ্যাপ্টার রিভিশন করো, চ্যাপ্টার ওয়াইজ করো, রাইট? কারো ধরো চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন সলভ করার দরকার, এখানে তো একসাথে কোয়েশ্চেন রয়েছে, কারো চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন দরকার, তো তার জন্য চিন্তার কিছু নেই। তোমরা জানো আমাদের এমনি ডেডিকেটেড ডব্লিউবিজেই ব্যাচেস চলছেই, কিন্তু আমরা ইউটিউবে নিয়ে আসছি ডব্লিউবিজেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভের সিরিজ। ইউটিউবে ডেডিকেটেডলি ডব্লিউবিজেই কোয়েশ্চেন পেপার সলভের সিরিজ, তাও লম্বা লম্বা ভিডিও নয়, 1 থেকে 1.5 ঘন্টার ভিডিও, যেখানে সমস্ত কোয়েশ্চেন্স নয়, শুধুমাত্র পিক করা পছন্দ সই, মানে উল্টো পাল্টা কোয়েশ্চেন তো নয়, ভালো ভালো কোয়েশ্চেন পছন্দ করে পিক করে তৈরি করা কন্টেন্ট নিয়ে আমরা আসছি। আর বাদ বাকি ক্লাসেস চলতে থাকবে, রুটিন শিডিউল আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো। শিডিউল কি থাকবে ইউটিউব ক্লাসের সাথে, ইউটিউবের তোমরা ইয়েতেও দেখতে পাবে, এই ভিডিও নয়, নেক্সট ভিডিও ফার্স্ট যে ক্লাসটা আসবে তার ডিটেলসে তোমরা দেখতে পাবে যে আমাদের শিডিউল কি থাকতে চলেছে। তো যাই হোক, আমাদের মধ্যে রোহিত আছে, রোহিত স্যার আছে, রোহিত স্যারকে আমি ডেকে নেবো। রোহিত, একটু গাইড করে দেওয়ার জন্য যে আমরা কিভাবে, আমাদের ওয়ার্ক প্ল্যানটা কি, ঠিক আছে, আমরা কিভাবে এগোতে চলেছি। আচ্ছা, আমি মাইকটা দিয়ে দিই। হ্যালো, ওকে, তো আমরা কিভাবে এগোতে চলেছি এটা একটু ডিসকাস করে দাও। ব্যাপারটা রিভু স্যার বলে দিল যে কিভাবে আমাদের এই যে 2 মাস আর রয়েছে হাতে, কারণ পরীক্ষাটা হবে কিন্তু ঠিক মের 24 তারিখে। তো এই 2 মাস হাতে রয়েছে, এই 2 মাসের মধ্যে কিন্তু আমাদের দেখো 100% সিলেবাস কমপ্লিট করাটা পসিবল না 2 মাসের মধ্যে, এবং আমি বলবো এটা করেও না। মানে যাদের একদম, যারা সবাই এইচএস দিয়ে কিছু করোনি কিন্তু তারা মানে ভাবছো যে এবার ফার্স্ট বার একবার ডব্লিউবিজেইটা দেবে, তাদের বলবো যে পুরো সিলেবাস না দেখে ভালো করে প্রিভিয়াস ইয়ারটা দেখো,
তোমাদের কোন জিনিসটা 11-12 তোমাদের ভালো পাকাপোক্ত রয়েছে সেটার উপর ভালো করে ফোকাস করো, এবং কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার করে আসছে সেটা ভালো করে অ্যানালাইসিস করো, সেই হিসাবে তোমরা এগো। সব করার দরকার নেই, একটা মিনিমাম নাম্বার পেলে কিন্তু ডব্লিউবিজেইতে ভালো ভালো কলেজ পাওয়া যায়। তো কত নাম্বার পেলে কি পাওয়া যায় সেটা নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও আসবো। তো এইটুকুই বলবো, এই কটা দিন জাস্ট প্রিভিয়াস ইয়ারগুলি সলভ করো এবং সেটা ভালো করে রিভাইজ করো। তো আশা করি তোমরা একটা ভালো ফল পাবে। তো এইটুকুই বলার। ওকে, সো আমরা জেনে নিলাম কি করে করব। তো ডেডিকেটেড রোহিত যেরকম বললো যে আমরা ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসছি যেখানে কত মার্কস পেলে কিরম র্যাঙ্ক হয় আর কিরম কলেজ লাস্ট ইয়ারের ট্রেন্ডে, লাস্ট 2025-24, বেশি পিছনে যাব না, 2025-24 ইয়ার মানে এই ইয়ার গুলোতে কত মার্কস পেলে কোন কলেজ এসছে বা কত মার্ক মানে কিরকম র্যাঙ্ক এসছে এগুলো নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি, বা কোন স্ট্রিম এসছে, রাইট? তো তোমরা ইউটিউবে চোখ রাখো আর লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বাদ বাকি কথা হচ্ছে ক্লাসেসেও দেখা হবে। ওকে, চলো বাই।